আসসালামু আলাইকুম। চলে আসলাম একদম সকাল সকাল ছাদে গাছে পানি দিতে। ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। দেখেন আমার ছাদে আমি কত কিছু লাগাইছি। এটা হচ্ছে চট্টগ্রামের ছাদ, কুমিল্লা না। আমি চট্টগ্রামে চলে আসছি। কেমনে করে দেখামো? এই যে দেখেন, লাউ লাউ আর ধুন্দুল একসাথে লাগাইছি, মানে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে অনেকগুলা ধুন্দুল, মাশাল্লাহ। এখানে এই যে লাউ ধরছে, ছোট 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 লাউ, হয়তো আরো কয়েকদিন লাগবে। প্রচুর লাউ ধরছে এইবার। আমার এখানকার ছাদে মানে ফলের গাছ খুবই কম, সবজি আইটেম বেশি। ফলের গাছ কম লাগাইছি, তার কারণ হলো ফল তো ধরতে একটু সময় লাগে, সবজি তো একটু তাড়াতাড়ি হয়। এই জন্য আমার আবার সহ্য হয় না, মানে ধৈর্য কম। আমার খালি মন চায় যে কতদিনে আমি আমার কুমিল্লার ছাদের মতো করবো, যত তাড়াতাড়ি করতে পারি। এই জন্য তাড়াহুড়া করি আর কি। এখানে আরেকটা দুন্দুল গাছ, লাউ গাছ দেখেন। আমি দুন্দুল আর লাউ এক জায়গায় ইয়ে করতে দিছি। এই যে দেখেন, আজকে মনে হয় দুন্দুল ৬-৭টার মতো খাওয়ার উপযুক্ত। আজকে ভাবছি যে নিয়ে যাবো। এই যে এখানে আবার এগুলো হচ্ছে। আমার ছাদের দেখেন একটা মজার জিনিস দেখাই। কত বড় একটা বরবটি হয়েছে। এটা হইলো ছাদের কি দারোয়ান, দারোয়ানের মতো বিশাল লম্বা একটা বরবটি হয়েছে। আমার ভালো লাগতেছে, এই জন্য সিঁড়ি না রাইখা দিছি। এই বরবটিটা একটু মানে অস্বাভাবিক লম্বা, এত লম্বা আর হয় নাই। বরবটি গাছ তো আমি সেই শীতকাল থেকে লাগাইতেছি, তখন ছিল আরেকটা জাত, আর এখন এই সিজনে মানে গরমকালে অন্য একটা জাত লাগাইছি। এটা অনেক লম্বা দেখে এটা কাটতেছি না, রাইখা দিছি। ভাবলাম যে দেখি এটা কত লম্বা হয়। আর ওই যে একজনে আমার ওই যে কি বোম্বাই মরিচ গাছ দেখা বলছিল তার জন্য পাঠাইতে। দেখেন বোম্বাই মরিচ কীভাবে ধরছে। এই যে আমার ছাদে পাতা আর মরিচ একই রকম, খেয়াল করা যায় না। মাশাল্লাহ প্রচুর মরিচ আছে। তারপরে হিউজ পরিমাণ বেগুন। আমার ছাদে আবার বেগুন গাছ বেশি। এই যে বেগুন, এইবার রমজানে প্রত্যেকটা গাছে বেগুন। এইটা আবার একটু সবুজ সবুজ টাইপের। এইবার মাশাল্লাহ সেই রমজানের আগে থেকে এই পর্যন্ত কখনো বেগুন মানে কিনা লাগে নাই। আমার ছাদ থেকে পর্যাপ্ত খাইতে পারছি, প্লাস আশেপাশের অন্য মানে যারা আছে খাইতে না পারলে তাদেরকে দিতেও পারছি। আলহামদুলিল্লাহ অনেক হয়েছে।